বাজার থেকে থানকুনি পাতা নিয়ে আসলাম। এটাকে এখন সুন্দরভাবে প্রসেসিং করে ভর্তা করব। কীভাবে ভর্তা করব দেখবেন এই ভিডিওর ভিতরে সুন্দরভাবে। অনেকেই থানকুনি পাতাটা ভর্তাটা কীভাবে খায় এটা বোঝে না। আমি আজকে পুরাটা ভর্তা করে আপনাদেরকে দেখাবো। আর থানকুনি পাতা ভর্তা কিন্তু অনেক টেস্ট, আবার অনেক উপকারে আসে, অনেক প্রকারের রোগ কিন্তু ভালো হয় এই পাতায়। সুন্দর করে বাছলাম, এখন কুচাবো এগুলি। কুচানোর জন্য এখানে কুচাইয়ে ভালোভাবে কেটে নেব। কেটে সুন্দরভাবে ধুয়ে তারপর পানিটা ঝরাইয়ে, অনেকে সেদ্ধ করে, আমি সেদ্ধ করব না। আর আমি যেভাবে ভর্তাটা বানাবো ভর্তাটা খুবই টেস্টি হবে, খুবই টেস্টি হবে। শরীরের জন্য কিন্তু বেশি উপকার হবে এইভাবে কুচিয়ে নিই। প্রথমে আমি চুলে একটা প্যান বসাই দিলাম। এখন এর ভিতরে কিছু কাঁচামরিচ, রসুন এইটা সুন্দরভাবে ভেজে নিব, যাতে না পুড়ে যায়। খেয়াল করতে হবে যাতে পুড়ে না যায়। কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো ভিতরে। সরিষার তেল, তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ এগুলি ভাজার পরে আমি শাকটার ভিতর দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, খুব সুন্দরভাবে ভেজে তারপরে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি শাকগুলিকে আস্তে আস্তে দিয়ে দেবো। শাকগুলি দিয়ে এদের সাথে লেড়ে ছেড়ে ভেজে সুন্দরভাবে তারপরে আমি লেহা তো আছে, সুন্দরভাবে লাগিয়ে ভাজার পরে আমি থানকুনি পাতা ভর্তা কিন্তু সবাই খাবেন। এটা কিন্তু অনেক টেস্ট, আবার উপকার শরীরের জন্য। হয়ে গেল আমার থানকুনি পাতা ভাজা। এখন আমি সুন্দরভাবে পাটায় ভর্তা বানাবো। হয়ে গেল আমার মজাদার ভর্তা। না আজও আমি